হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টাডি 24 উইথ অর্জুন। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে ডাব্লিউবিপিএসসির যে সাহিত্যের ইতিহাসের সিলেবাস বৈষ্ণব পদাবলীর তার আমরা বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস এবং জ্ঞান দাস এই যে চারটে টপিক দেওয়া ছিল তার উপর ডিটেলে আলোচনা করেছি। আজকে সেই টপিকের উপরই ফার্স্ট মক টেস্ট আমাদের চলে এসেছে, তার সাথে থাকছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। আমি দেখো থাম্বনেলে লিখেছি 100% কমন পাবে, একটাও হাতছাড়া হবে না, কথা রইলো। একদম ঠিক, একদম কথাই বলছি যে 100% কমন পাবে। জাস্ট যেভাবে পড়াচ্ছি সেভাবে ফলো করে যাও, একটা কোয়েশ্চেনও মিস হবে না। কেন এত বড় কথা বলছি ধীরে ধীরে বুঝতে পারবে। দেখো, আমরা বিদ্যাপতির ডিটেলে আলোচনা করেছি, গোবিন্দ দাসের করেছি, চণ্ডীদাসের করেছি এবং জ্ঞান দাসের করেছি। আজকে মক টেস্টে যে কোয়েশ্চেনগুলো আলোচনা করব তোমরা দেখবে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার তোমরা নিজেরাই দিতে পারবে যদি তোমরা আমার প্রিভিয়াস ওই ভিডিওগুলো, বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞান দাসের উপরে যে ভিডিওগুলো করা হয়েছে সেগুলো যদি দেখে থাকো এবং স্টাডি করে থাকো, তাহলে আজকের মক টেস্টে যে কটা কোশ্চেন থাকবে প্রত্যেকটার উত্তর তোমরা দিতে পারবে। এবং ডাব্লিউবিপিএসসির প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সেই কোশ্চেনও কিন্তু আমি যে আলোচনা করেছি সেই আলোচনার মধ্যেই সেই কোশ্চেনের উত্তর রয়েছে। এবং নেক্সট ডাব্লিউবিপিএসসিতে যে কোশ্চেন আসবে সেই কোশ্চেনও কিন্তু ওই আলোচনার মধ্যে থেকেই আসবে। 100% গ্যারেন্টি দিচ্ছি ওই আলোচনার মধ্যে থেকেই আসবে। এবং তার জন্য তোমাদের কি করতে হবে, এই মক টেস্টগুলো প্র্যাকটিস করে যাও। আর এই মক টেস্টের আমি খুঁটিয়ে খুঁটিয়ে বলে দেবো যে কিভাবে ওই আলোচনাগুলো থেকেই আসবে এবং কেন আসবে। দেখো, মক টেস্টের একটা দুটো কোশ্চেন আলোচনা করতে করতেই কিন্তু জিনিসটার বিষয়ে আমরা এগিয়ে যাবো। হ্যাঁ, তার আগে অবশ্যই যে যে পদগুলো আমি তোমাদেরকে পড়তে বলেছিলাম, আশা করি সেই পদগুলো পা থেকে মাথা পর্যন্ত বা মাথা থেকে পা পর্যন্ত তোমরা একটা লাইনও বাদ না দিয়ে A to Z পড়েছো, তবেই কিন্তু এর উত্তরগুলো তোমরা 100% করতে পারবে। ঠিক আছে, কাজে কথা শুনতে হবে এবং যেভাবে বলছি ঠিক সেইভাবে পড়াটা করতে হবে, তবে কিন্তু কমনটা পাবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমি যা যা পড়িয়েছি তার মধ্যে থেকেই সব প্রশ্ন এসেছে। এবং নেক্সট যে পরীক্ষা দেবে তাতেও কিন্তু যা যা পড়িয়েছি তার মধ্যে থেকেই প্রশ্ন পাবে, 100 বার পাবে। আবারও বলছি, পরে যখন কোশ্চেন পেপার পরীক্ষায় হাতে পাবে তখন মিলিয়ে নিও। ওকে, নেক্সট এবার আমরা যেটা করব, আর অনেক কথা বললাম, এই কথাগুলো মাথায় রেখে দিও। এবার দেখো এক এক করে আমরা কোশ্চেনগুলোতে ঢুকে যাই। 1 নম্বর কোশ্চেন কি রয়েছে স্ক্রিনে দেখো, বিদ্যাপতি যে ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেন। অপশন দেওয়া রয়েছে মৈথিলি, ব্রজবুলি, বাংলা, সংস্কৃত। রাইট উত্তর কি দিয়েছি? ব্রজবুলি। ইয়েস, দেখেছো তোমরা বিদ্যাপতি যে ভাষায় বৈষ্ণব পদাবলী। দেখো, বিদ্যাপতি কিন্তু মৈথিলি এবং ব্রজবুলি সংস্কৃত ভাষায় রচনা করেছিল, কিন্তু বিদ্যাপতি যে ভাষায় বৈষ্ণব পদাবলী জনপ্রিয়তা অর্জন করে তার মধ্যে যদি এই তিনটেই অপশনে থাকে তোমরা কিন্তু ব্রজবুলিতে টিক দেবে। ঠিক আছে, নেক্সট, বিদ্যাপতিকে অভিনব জয়দেব কে আখ্যা দিয়েছিলেন? আমার আলোচনার মধ্যে আছে, বিদ্যাপতিকে অভিনব জয়দেব আখ্যা দিয়েছিলেন শিব সিংহ। এই প্রশ্ন যদি পিএসসির কোনো বছরে পড়ে থাকে, কোন ইয়ারে পড়েছে আমি সেটাও বলে দেবো, কিন্তু ধীরে ধীরে অপেক্ষা করো, এক এক করে আলোচনা করতে দাও। ঠিক আছে, বিদ্যাপতি যে ভাষায় সাহিত্য রচনা করেননি, অপশন দেখেই বুঝে যাবে যে মৈথিলি, সংস্কৃত, অবহট্ট, বাংলা। অবশ্যই বিদ্যাপতি বাংলা ভাষায় সাহিত্য রচনা করেননি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 4 নম্বর কোয়েশ্চেন যেটা, বিদ্যাপতি যার রাজসভায় বসে কীর্তি পতাকা রচনা করেন। কীর্তি সিংহ, দেব সিংহ, ভৈরব সিংহ, শিব সিংহ। কার রাজসভায়? শিব সিংহ। মনে পড়ছে বিদ্যাপতি আলোচনায় কেন এগুলো ডিটেলে করেছিলাম? আচ্ছা, এই প্রশ্ন কোন পিএসসির কোন সালে পড়েছে সেটাও আমি বলবো। পাশে পাশে আমি এখানে লিখে দিইনি, কারণ যাতে মক টেস্ট আমাদের খারাপ না হয়। মক টেস্ট আমি যেটা প্রিপেয়ার করেছি তোমাদের জন্য, এই মক টেস্টের প্রত্যেক কোশ্চেনগুলো তোমরা করে নাও। প্রতিটা মক টেস্টের শেষে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও কি কি এসেছে আমি এক এক করে আলোচনা করব। ওকে, নেক্সট 5 নম্বর কোশ্চেন, বিদ্যাপতি যার রাজসভায় বসে কীর্তি লতা রচনা করেন। কীর্তি সিংহ, শিব সিংহ, দেব সিংহ, নরসিংহ। ইয়েস, উত্তর তোমরা দেখে নিয়েছো, কীর্তি সিংহ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সুন্দরী কইছে করবি অভিসার, হরি রহ মানস সুরধ্বনি পার। সুন্দরী কইছে করবি অভিসার, হরি রহ মানস সুরধ্বনি পার।
পদটির রচয়িতা কে? দেখো তোমাকে কি বলেছিলাম যে একটু ট্রিকি কোশ্চেন, বুদ্ধি খাটাতে। অভিসারের পদের শ্রেষ্ঠ পদকর্তা কে? গোবিন্দ দাস, রাইট। কিন্তু তার মানে এটাও নয় যে অভিসারের পদ পড়লেই যে সেটা গোবিন্দ দাসেরই হতে হবে এবং তোমাদের সেটাই পড়বে, ঠিক আছে। এই সুন্দরী কইছে করবি অভিসার, হরি রহ মানস সুরধ্বনি পার, এটা কোন পদ, কোন পদের কোন অংশ, এটা কিন্তু কমেন্টে আমি জানতে চাই। ওকে, সঠিক উত্তরটা চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি। হ্যাঁ, উত্তর হচ্ছে গোবিন্দ দাস। ওকে, তো কমেন্টে যেটা জানাতে বললাম সেটা কিন্তু জানাবে, তবেই আমি বুঝতে পারবো তোমরা কেমন পড়াশোনা করছো। ওকে, নেক্সট দেখো, দেহ মন আদি তোমারে সঁপেছি, কুলশীল জাতি মান, পদটি যে পর্যায়ের অন্তর্গত। এই দেখো পুরো বলেই দিচ্ছে যে অপশন দেখো, নিবেদন, ভাবোল্লাস, প্রার্থনা, প্রেম বৈচিত্র্য। কেন নিবেদন? পুরো নিবেদন তো করেই দিচ্ছে, দেহ মন আদি তোমারে সঁপেছি, সঁপে দেওয়া মানে কি? নিবেদন করে দেওয়া। কুলশীল জাতি মান, ঠিক আছে। কার পদ, কোন পদ, এটা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু নিবেদনের পদ, উত্তর রাইট উত্তর নিবেদন। ওকে, নেক্সট দেখো, অব মথুরাপুর মাধব গেল, গোকুল মানিক কোহরি নীল, অব মথুরাপুর মাধব গেল, গোকুল মানিক কোহরি নেল, পদটির রচয়িতা কে? আচ্ছা, পদটির রচয়িতা কে? দেখো মথুরাপুর মাধব চলে গেছে, কোন পর্যায়ের পদ কমেন্টে জানাও। অপশন চণ্ডীদাস, জ্ঞানদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস। মাথুর পর পদটি কার কার রচনা? পদটি বিদ্যাপতির রচনা, ঠিক আছে। বিদ্যাপতি কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি? দেখো এই যে তিনটে পদ তোমরা এখন পেলে, এর আলোচনা কিন্তু আমি যে 4 জন পদকর্তার আলোচনা করেছি তার মধ্যেই কিন্তু এই পদগুলোর আলোচনাও হয়ে গেছে। এই পদগুলোও কিন্তু তার সেই আলোচনার মধ্যেই লুকিয়ে আছে, ঠিক আছে। তো যেটা কমেন্টে জানাতে বলছি সেগুলো কিন্তু অবশ্যই জানাবে। আচ্ছা, নেক্সট দেখো, স্ক্রিনে দেখো, এমন প্রীতি কভু নাহি দেখি শুনি, পরাণে পরাণে বান্ধা আপনা আপনি, যে পর্যায়ের পদ। এমন প্রীতি কভু নাহি দেখি শুনি, পরাণে পরাণে বান্ধা আপনা আপনি, মান, মাথুর, অভিসার, পূর্বরাগ, অনুরাগ। কিসের পদ এটা? এটা পূর্বরাগ অনুরাগের পদ। ওকে, কার পদ কমেন্টে জানাবে। আচ্ছা, যা যা আলোচনা করছি এ টু জেড পড়ে যাও, যে পদগুলো আমি তোমাদের দেখে নিতে বলেছি তার আগাগোড়া দেখে যাও, কারণ পিএসসি এমন একটা জায়গা যেখানে কোনো পদের প্রথম বা শেষ থেকে নয়, পদের মাঝখান থেকে কোনো লাইন তুলে দিয়ে জিজ্ঞাসা করবে এই পদটি কার রচনা। তুমি হয়তো সেই পদের প্রথমটা জানো, পদটি কার লেখা তাও জানো, কিন্তু মাঝখানটা জানো না, যার ফলে তুমি আর বলতে পারলে না যে এইটা কোন কার পদ, ঠিক আছে। সেই জন্য আমি তোমাদের বারবার যে পদগুলো বলে দিয়েছি সেই পদগুলো ডিটেল এ টু জেড লাইন মুখস্থ রাখতে বলেছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, দেখো কোচিং মানে কিন্তু এমন নয় যে তোমাকে যে কটা কোশ্চেন বলে দেবো 10টা পড়বে, 10টাই করিয়ে দেবো, 10টা কমন পেয়ে গেলে। এটা বিরাট লেভেলের, এটা পরীক্ষার লেভেলটা বুঝো যে কতজন কম্পিটিটরের মধ্যে, ঠিক আছে। তো সেইভাবে আমাদের প্রিপারেশনটা নিতে হবে, এবং এইভাবে প্রিপারেশন নিলে কিন্তু এটা শুধুমাত্র ডাব্লিউবিপিএসসি না, তোমাকে এসএলএসটিতেও কেউ আটকাতে পারবে না, এবং কাফি হাদ তাক তোমার নেট সেটের প্রিপারেশনও হয়ে যাবে, ঠিক আছে। নেট সেটের প্রিপারেশন ইত্যাদি ব্যাপারে পরে আসবো, এসএলএসটির ব্যাপারেও পরে আসবো। এখন যেটা মেন ফোকাস চলছে যে ডাব্লিউবিপিএসসি, সেইটার উপরেই কিন্তু ফোকাস তোমরা বেশি করে করো। আর তবে হ্যাঁ, এই যে তোমরা যে আলোচনাটা করছো, আমরা যে আলোচনাটা করছি, এটা কিন্তু শুধু ডাব্লিউবিপিএসসি নয়, এটা কিন্তু যে কোনো পরীক্ষার। এমন ভাবে আমরা এই পদগুলোকে, এই বিদ্যাপতি, গোবিন্দ দাস, চণ্ডীদাস, এই পদকর্তাগুলোকে, তাদের লেখা পদগুলোকে এমন অ্যাঙ্গেল থেকে এমন ভাবে পড়বো যাতে আমরা প্রত্যেকটা পদ বলে দিতে পারি কোন পর্যায়ের পদ এবং কার লেখা, এবং সেটা যে কোনো পরীক্ষাতে আসুক না কেন। ওকে, আচ্ছা, যা বলছি শুধু সেই কাজগুলো করে যাও, দেখো কমন পাবে, সফলতা পাবেই। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, অঙ্কুর তপন তপে যদি জারাবো, কি করব বাড়িদ মোহে, অঙ্কুর তপন তপে যদি জারবো, কি করব বাড়িদ মোহে, কোন পর্যায়ের পদ? এটা হচ্ছে মাথুর পর্যায়ের পদ। অপশন ছিল দেখো, প্রার্থনা, আক্ষেপানুরাগ, মাথুর, রূপানুরাগ। ওকে, এটা হচ্ছে মাথুর পর্যায়ের পদ। নেক্সট, মাধব বহুত মিনতি করিতই, পত্রীর রচয়িতা কে? গোবিন্দ দাস, দণ্ডিদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস। পত্রীর রচয়িতা হলেন বিদ্যাপতি। কবিরাজ উপাধি লাভ করেন কোন বৈষ্ণব কবি? বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। আচ্ছা,
এই যে প্রশ্নগুলোর আমি পাশে লিখে দিইনি এগুলো পিএসসির কোন সালে বা এসএলএসটির কোন সালে এসেছে, এর মানে কিন্তু এটা নয় যে এই প্রশ্নগুলো পড়েনি। যে কটা আলোচনা করছি সবগুলোই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় পড়েছে। যে পদগুলো আলোচনা করছি সেই পদের হয় সেই লাইনগুলো পড়েছে, নাই তার অন্তর্বর্তী কোনো লাইন মানে পদের শুরু পড়েছে, কিংবা পদের মাঝখান থেকে পড়েছে, কিংবা পদের শেষ থেকে পড়েছে। ঠিক আছে, সেই জন্য বারবার বলছি যে পদেরই উল্লেখ আমি করছি না কেন সেই পদগুলো কিন্তু তোমরা A to Z মুখস্থ করে যেও। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, কালিয়া ভূষণ কালা মনেতে গাথিয়া মালা জপিয়া জপিয়া প্রাণ গেল, যে পর্যায়ের অন্তর্গত? মাথুর, অনুরাগ, পূর্বরাগ, রূপোল্লাস। এটা রূপোল্লাসের পদ। নেক্সট, তাতল সৈকত বাড়ি বিন্দু সম, পদটি যে পর্যায়ের অন্তর্গত? ঠিক আছে, তোমরা কিন্তু কমেন্টে এগুলো লিখতে পারো যে যে পদগুলোর কথা আলোচনা করছি এগুলো কার লেখা পদ, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কথা শুনে সেই অনুযায়ী পড়াশোনাটা করছো কিনা। তাতল সৈকত বাড়ি বিন্দু সম, পদটি যে পর্যায়ের অন্তর্গত? অভিসার, প্রার্থনা, মাথুর, রূপানুরাগ। অবশ্যই এটি প্রার্থনার পদ। ওকে, নেক্সট, কি কহব রে সখী আনন্দ ওর, চিরদিন মাধব মন্দিরে মোর, কোন পর্যায়ের পদ? পদটি ভাবোল্লাস, মিলন, অনুরাগ, পূর্বরাগ। হ্যাঁ, অবশ্যই উত্তর দেখতে পেয়ে গেছো, এটি ভাবোল্লাসের পদ। আচ্ছা, নেক্সট, দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, আধো তিল না দেখিলে যাই যে মরিয়া, যে পর্যায়ের পদ? এটি কোন পর্যায়ের পদ? ভাবোল্লাস, মিলন, প্রেম বৈচিত্র্য এবং অনুরাগ। এটি প্রেম বৈচিত্র্যের পদ। নেক্সট, কার পদ? কমেন্টে জানাবে। নেক্সট, যে পর্যায়ের পদে কবির আত্মার আত্মগত উচ্চারণ রয়েছে, যে পর্যায়ের পদে কবির আত্মার আত্মগত উচ্চারণ রয়েছে, কোন পর্যায়ে? অবশ্যই প্রার্থনা, নিবেদন, মাথুর, ভাবোল্লাস। অবশ্যই কবি আত্মার আত্মগত উচ্চারণ রয়েছে প্রার্থনার পদে। নেক্সট, পূর্বরাগের শ্রেষ্ঠ কবি কে? বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞানদাস। অবশ্যই পূর্বরাগের শ্রেষ্ঠ কবিকে, স্ক্রিনে দেখো উত্তর হচ্ছে চণ্ডীদাস। নেক্সট, আক্ষেপ অনুরাগের শ্রেষ্ঠ কবি কে? চণ্ডীদাস, জ্ঞানদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস। আক্ষেপ অনুরাগের শ্রেষ্ঠ কবি হলেন চণ্ডীদাস। নেক্সট, আক্ষেপ অনুরাগের সর্বস্ব চণ্ডীদাস, চণ্ডীদাসের সর্বস্ব আক্ষেপ অনুরাগ। এই মন্তব্যটি কে করেছেন? আক্ষেপ অনুরাগের সর্বস্ব চণ্ডীদাস, চণ্ডীদাসের সর্বস্ব আক্ষেপ অনুরাগ। এই মন্তব্যটি কে করেছেন? বিমান বিহারী মজুমদার, শশীভূষণ দাশগুপ্ত, শঙ্করী প্রসাদ বসু, রবীন্দ্রনাথ ঠাকুর। এই মন্তব্যটি করেছেন শঙ্করী প্রসাদ বসু। রূপানুরাগের শ্রেষ্ঠ কবি হলেন চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। অবশ্যই রূপানুরাগের শ্রেষ্ঠ কবি কে আমরা জানি, জ্ঞানদাস। ওকে, নেক্সট, অভিসারের শ্রেষ্ঠ কবি কে? অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন কে? অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞানদাস। অবশ্যই উত্তর হচ্ছে গোবিন্দ দাস। মাথুরের শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। কে? বিদ্যাপতি। আচ্ছা, নেক্সট, কালো জল ঢালিতে সই কালা মনে পড়ে, নিরবধি দেখি কালা শয়নে স্বপনে। পদটির রচয়িতা দেখো, এই পদেরই কিন্তু অন্য লাইন পড়ে যেতে পারে এবং তখন কিন্তু তোমরা খুঁজে পাবে না যদি পড়াশোনাটা সেই লেভেলের না থাকে। যেভাবে আমি বলেছি সেভাবে যদি পড়াশোনাটা না করো তাহলে কিন্তু চেনা পদের উত্তর ও পদকর্তা জানা সত্ত্বেও লিখতে পারবে না। ঠিক আছে, কালো জল ঢালিতে সই কালা মনে পড়ে, নিরবধি দেখি কালা শয়নে স্বপনে। এই পদটির রচয়িতাকে? অবশ্যই পদটির রচয়িতা হলেন চণ্ডীদাস। ওকে, চারটে অপশন ছিল, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। পদটির রচয়িতা কে হলেন? চণ্ডীদাস। আচ্ছা, আবার প্রশ্নটা দেখো, কালো জল ঢালিতে সই কালা মনে পড়ে, নিরবধি দেখি কালা শয়নে স্বপনে। পদটি কোন পর্যায়ের পদ? পূর্বরাগ, আক্ষেপ অনুরাগ, মাথুর, রূপানুরাগ। পদটি অবশ্যই চণ্ডীদাস। আক্ষেপ অনুরাগের সর্বস্ব চণ্ডীদাস, চণ্ডীদাসের সর্বস্ব আক্ষেপ অনুরাগ। একটু আগে শঙ্করী প্রসাদ বসু মন্তব্য করেছেন, সেই জন্য কালো জল ঢালিতে সই কালা মনে পড়ে এটি যে চণ্ডীদাসের পদ এবং এই পদটি কিসের পদ? আক্ষেপ অনুরাগের পদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই পদটা, বারবার বলছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই পদ থেকে কিন্তু কোনো না কোনো লাইনে ঘুরিয়ে প্রশ্ন এসেই থাকে কোনো না কোনো পরীক্ষায়। ওকে, আচ্ছা, এইবার দেখো আমি যে বিষয়গুলো তোমরা মোটামুটি 25টা কোয়েশ্চেন আলোচনা করলে, এবার WBPSC তে যে প্রিভিয়াস ইয়ারের কয়েকটা কোয়েশ্চেন যেগুলো পড়েছিল আমি এই ভিডিওটার সঙ্গে সেই কয়েকটা কোয়েশ্চেন আলোচনা করি। ওকে, দেখো আমি এই প্রশ্নটা মুখে বলে দিচ্ছি, যেগুলো তোমরা সিসি অন করে নিয়ে খাতায় লিখে নেবে বা টুকে রাখবে। ঠিক আছে, এইটা করো।
দেখো প্রশ্ন হচ্ছে বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটির রচয়িতা কে? বিদ্যাপতি ও জয়দেব, আমার যদি বিদ্যাপতির ক্লাস করে থাকো উত্তর দিতে পারবে। বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটির রচয়িতা কে? অপশনে আছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশনে কি আছে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে? এটা এটা হচ্ছে তোমার ডাব্লিউবিপিএসসির পড়েছে 2013 সালে। 2013 সালে এই প্রশ্নটা পড়েছে ডাব্লিউবিপিএসসিতে। বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটির রচয়িতা হলেন কে? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে। মাথুর রস পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে? সেম 2013। মাথুর রস পর্যায়ে শ্রেষ্ঠ কবি হলেন, এক্ষুনি আলোচনা করেছি, মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি। ঠিক আছে, দুটো কোশ্চেন বললাম। নেক্সট দেখো আরেকটা বলি যে সই কেবা শোনাইল শ্যাম নাম, পিএসসি 2014, পিএসসি 2014, সই কেবা শোনাইল শ্যাম নাম পদটি যে পর্যায়ভুক্ত? গৌরচন্দ্রিকা, পূর্বরাগ, মাথুর, প্রার্থনা। পদটি গৌরচন্দ্রিকা, পূর্বরাগ, মাথুর, প্রার্থনা। সই কেবা শোনাইল শ্যাম নাম আলোচনা করেছি। পদটি কিসের? পূর্বরাগের পদ। ওকে, পদটি কিসের? পূর্বরাগের পদ। তারপর নেক্সট কোয়েশ্চেন আরেকটা আলোচনা করি যে দেখো শুন ভেলো মন্দির শুন ভেলো নগরী, শুন ভেলো 10 দিস, শুন ভেলো সগরী। কার পদ? জয়দেব, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস। অবশ্যই এটা বিদ্যাপতির পদ। পিএসসি 2015, পিএসসি 2015। ওকে, শুন ভেলো মন্দির শুন ভেলো নগরী, শুন ভেলো 10 দিস, শুন ভেলো সগরী। পদটি কোন পদটি কার লেখা? বিদ্যাপতির পদ। কোন পর্যায়ের পদ? কমেন্টে জানাও। পিএসসি 2015। আচ্ছা, তাহলে আজকে এই কটাই থাক। এই ভিডিওটাতে এই অবধি আলোচনাটা থাক। আমরা কালকে আবার নেক্সট মক টেস্ট নিয়ে আলোচনা করব। তখন আমি একটা জিনিস করে দেবো যে কোনটা কোন সালে পড়ছে তার ছবিটা তোমাদের সামনে দিয়ে দেবো। আজকের ওই ছবিটা আমার কাছে এই মুহূর্তে রেডি করা ছিল না এই ভিডিওটার সাথে, সেই জন্য দেওয়া হলো না। নেক্সট দিন আমি এই ভিডিও ক্লিপেই কিন্তু ওই ছবিগুলো অ্যাড করে দেব, যেটা তোমার যে সালে পড়ছে সেটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। ছবিটা একটু হয়তো দেখতে খারাপ লাগবে, যেহেতু ওইটা কোয়েশ্চেন পেপার থেকে কেটে সেই অংশটা দেওয়া হবে। তো যাই হোক, সেটা করার চেষ্টা করছি। আর না হলেও আমি এরকম মুখে তো বলেই দেবো কোনটা কোন ইয়ারে পড়েছে। আর তোমরা যারা কনসিয়াস, তোমাদের কাছে যাদের কাছে হাতের কাছে কোয়েশ্চেন পেপার রয়েছে, হ্যাঁ, তারা তো দেখেই নিতে পারবে যে কোন সালে পড়েছে, হ্যাঁ, বা আদৌ পড়েছে কিনা। ঠিক আছে, যদি তোমাদের ডাউট থেকে থাকে। তো যাই হোক, এই অবধি এই ভিডিওটা আলোচনা করলাম। কালকে নেক্সট ভিডিও নিয়ে শীঘ্রই আসছি। ততক্ষণ এইভাবে স্টাডি করতে থাকো। ওকে, অল দ্য ভেরি বেস্ট।